নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পর রাত্রি করে আমি ভিডিওটা শুরু করলাম। তো পঙ্কজের বাবা পঙ্কজ বাড়িতে আসছিল না, আমাকে মোরগ আইনা দিয়েই তারা দোকানে গেছিল, দোকানে একটু চা পাচ্ছিল। তো যাইয়া নেওয়ার পরে আইসা দেখে যে আমি তো মোরগ কাটাকাটি করে ফেলাইছি। বলছে যে রাত্রি করে আমরা একটা ভিডিও করব, বন্ধুদের মাঝে তুলেও ধরবো আর আমরা কি করে খাই। তো শীতকাল তো চলেই যাচ্ছে, তাই শীতকালের লিগে আজকে আমরা একটা পিকনিকের মতো করে খাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর এই যে দেখেন দেশি মোরগ কাইটা কুইটা ধুয়ে নিয়ে আসছি। তো এদিকে মশলাও অলরেডি কিছু বাটা হয়ে গেছে। এখন পঙ্কজের বাবা এসে যে ক্যামেরা ধরছে যে তুমি যে রান্না করতেছো, রাত্রে আমরা একটা ভিডিও করি আর এই শীতকাল চলেও যাইতেছে গা, তারপরে আমরা রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো তার জন্য আমি রাত্রি করে, আর এক বন্ধুতে কমেন্ট করছে যে আপনারা রাত্রি করে ভিডিও তো অনেক দিন ধরে দেন না, আগে মাঝে মধ্যে দিতাম, তো আসলে অনেক দিন ধরে করা হয় না। তো আজকে তাই ভাবলাম যে তাহলে রাত্রি করে আমরা একটা পিকনিকের মতো করে খাই। রসুন আর আদা একসঙ্গে বাটা হয়ে গেছে, আর এই যে হাতে আছে এলো রসুনের কোয়াগুলা ছুলিয়ে নিয়েছি। তো কিছু রসুনের কোয়াও মাংসের মধ্যে দিয়ে দিব, আর তার সাথে যে পেঁয়াজ কুচানো হয়ে গেছে। তো এখন আমি চুলাটা ধরিয়ে মাংসটা এখন কষিয়ে নিব। তো এখন সব মশলা দিয়ে মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, একটু আদা বাটা রসুন বাটা, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, সরষের তেল, মাংসটা আমি এখন মাখিয়ে নিব। তোর কিছু রসুনের কোয়াও দিয়ে দিব। মাংসটার মধ্যে প্রচুর পরিমাণ তেল হয়েছে, এত তেল আমি না ধরতেই পারলাম না, এত তেল হয়েছিল, প্রচুর তেল। তো মাংস মাখানো হয়ে গেল, এবার চুলাটা ধরিয়ে নিব। তো চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সরষের তেল, শুকনো মরিচ আর তেজপাতা, গোটা জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব। তোমার পেঁয়াজ আদা রসুন মশলাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস।
তো জিরে গরম মশলা বেটে নিব, জিরে গরম মশলা বাটছিলাম না, এখন বেটে নিব। তো মাংসের মধ্যে অনেক তেল ছেড়েছে, দেখেন কত সুন্দর তেল ছাড়ছে, একটু তেল ছাড়ছে। আর মাংস কষিতেই একটু জল উঠছে, তারপর তার সাথে তেল উঠছে অনেক। তো বেশি মোরগ তো তার জন্য একটু ঢেকে ঢেকেই কষিয়ে নিব। তো মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। তো জিরে গরম মশলা এখন বাটা দিয়ে দিব। তো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো মাংস তো হয়ে গেছে, তো এখন বানাবো আমি গুলা রুটি। তো এই গুলা রুটিটা বানানোর জন্য যে লবণ দিয়ে দেবো, এই যে আটাটা গুলে নিব। আজকে আমি অন্যরকম ভাবে গুলা রুটি বানাচ্ছি বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো গুলাটা।
তো আজকে সহজ ঝটপট, কারণ বেলনা পিলি লাগলো না। তো আজকে এলো সোজাভাবে জল দিয়ে গুলে ঝটপট করে ভাজি করতেছি রুটিটা। তো পঙ্কজের বাবা এদিকে দেখেন এই যে সালাদ বানাইতেছে, আর এদিকে পঙ্কজ এসে ক্যামেরা ধরছে, আমি এদিকে দেখেন কত সুন্দর রুটি গুলা বানাইতেছি। দেখেন একদম রুটি, এই দেখেন রুটির মতো রুটি ঘুরে যেরকম। আজকে মায়ের হবে খাওয়ার মায়ের হবে বন্ধুরা। রাত্রি করে শীতকাল চলে যাচ্ছে। এই যে রুটি এইভাবে সবগুলা বানাবো। শীতের মধ্যে গরম গরম রুটি, তার সাথে আছে দেশি মাংস কষা, খাওয়াটাই জমে যাবে সেই রকম। রাত্রি করে খাওয়াটা জমে যাবে। ওই যে খেতে বসে পড়েছি। কষা মাংস, তার সাথে রুটি, সাথে আছে সালাদ, লেবু। খাওয়াটা জমে যাবে না বন্ধুরা? হয়েছে। তো এদিকে আমি বাঁচতে থাকি, তুমি ওদিকে হ্যাঁ, তুমি করে শুরু করো, ভাজো। আর তুমি খাও, দেখি হ্যাঁ। কয়টা খেতে পারো। কেবল 2 পিস দিছি না, শুরু এই যে নামামু। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, সেই মজা হয়েছে, মানে তুলনাই হয় না। যে সিমরক সেই মজা, সাথে লেবু। গরম গরম রুটি, নতুন মডেলের একটা রুটি বাজতেছে বন্ধুরা, খেতে খুব মজা। দারুণ হয়েছে, দারুণ। গরম গরম বাইজা দিচ্ছে আর খাচ্ছি, আহ কি মজা। বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করো না, অনেক রাত হয়ে গেছে। খেতে খেতে দেখি ঘড়ির টাইম অনেক বেজে গেছে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিওটা বেশি বেশি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।